বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না। ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস। আমার সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেই থেকে আজ 32 বছর আমি ইলিশ মাছ খাইনি। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে শুধু জল খেয়ে আছি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়ায় অল্প কয়েকদিনের মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, কাকু আমি আপনার সন্তানের মতো। আপনার কি লাগবে আমাকে বলুন, আপনার যা লাগবে আমি কিনে দেব। আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দিন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, কাকু বলুন। তখন তাকে বলেছিলাম, একটা বড় ইলিশ মাছ কিনে দিবে আর সাথে আমাকে 3000 টাকা দিবে। সে বলল, অবশ্যই কিনে দিব কাকু, আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম। তবে একটা সত্যি কথা বলবেন কাকু, একটা বড় ইলিশ মাছের 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলায় সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তো মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা ওপরে গেলেও শান্তি পেত। আর 3000 টাকা খোকার হাতে দিব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার। তার 10 মিনিটের মূল্য নাকি 2 থেকে 3000 টাকা। অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিটে খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। সে 10 মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব, যেন তার বউ কষ্ট না পায়। সর্বশেষ জানা যায়, চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় বাবার হাতে 3000 টাকা মোড়ানো ছিল আর সাথে আর একটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না। খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস। যদি আমার এই চিঠি তোর কাছে কখনো পড়ে, সেদিন হয়তো আমি পৃথিবীতে নাও থাকতে পারি। তবু এটা জেনে রাখবি, আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের দরবারে অনেক অনেক প্রার্থনা করেছি। কোনো অভিমান নেই খোকা। আর ভালো কথা, ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে। যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু। ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমি কিনে দিতে পারিনি, তাই আজকে রেখে গেলাম। পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য মাফ করে দিস খোকা। বড্ড বেশি মিস করছি খোকা, তোকে আর তোর মাকে। লেখা সংগৃহীত।